ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী নবী পাক নূর না হওয়ার জন্য তারা যে আয়াতে কারিমা পেশ করেন, আমি সেই আয়াত দিয়েই শুরু করব। এবং তারা বলতে চান যে আমরা যেমন রাসূলে পাকও তেমন। নাউযুবিল্লাহ। বলে আমাদের মতো মানুষ বলে বলে না। এর জন্য একটি আয়াত পাক আপনাদের সামনে তুলে ধরে, আর আমরা এর তর্জমা, এর গ্রামার, এর ব্যাকরণ না জানার কারণে আমরা তখন মাথা নিচু করে চলে আসি। প্রথমে আমাদের বিরুদ্ধে যে আয়াত পাক ওরা তুলে ধরে, সেই আয়াতটাই আগে বিশ্লেষণ করব। সূরা আল কাহাফ থেকে, সূরা আল কাহাফ শেষ আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতটি আমাদের সামনে তুলে ধরে তারা তর্জমা করেন যে আল্লাহ তাআলা বলেছেন যে বলে দেন আমি তোমাদের মতো মানুষ। এই তো কোরআনে আছে নাকি? বলে কোরআনে আছে উনি আমাদের মতো মানুষ, অতএব উনি আমাদের মতো, কোরআন তো মানতে হবে। আজ আমি আপনাদের সামনে এটাই প্রতিষ্ঠা করব, এর ট্রান্সলেশন এবং এর তাফসীর ব্যাখ্যা দোনোটাই গলত করে আপনাদের সামনে। এই আয়াতে পাকের অর্থই হচ্ছে যে উনি আমাদের থেকে আলাদা। আমি অন্য আয়াতে পরে যাব। এই আয়াতের অর্থই হচ্ছে উনি আমাদের থেকে আলাদা। এখন আমি বললে তো হবে না, কেন আমি তো কোনো দলিল না, ঠিক কিনা ভাই? এবার আপনাদেরকে এর মানের দিকে আসতে হবে। তর্জমা, ট্রান্সলেশন, গ্রামার, ব্যাকরণ। আল্লাহ পাকের কোরআন পাকের প্রত্যেকটা যে আয়াত, যে সেন্টেন্স গঠন হয়েছে, তার ভিতরে ব্যাকরণ আছে। এবং আমাদের যে নাহু সার্ফ পড়ানো হয়, ব্যাকরণ, এই সমস্ত ব্যাকরণই কোরআন পাক থেকে। কোরআন পাক ব্যাকরণের বাইরে নয়, গ্রামারের বাইরে নয়, নাহু সার্ফের বাইরে নয়। কোরআন থেকেই এর নাহু সার্ফ এসছে, যেটা মাদ্রাসায় পড়ানো হয়, গ্রামার। এই আয়াত পাকের তর্জমা হলো, আল্লাহ তাআলা বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তারপরে বলেছেন ওয়া ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী নাযিল হয়। আপনি বলে দেন ইন্নামা। ইন্নামা একে আরবি ভাষায় একে কালিমায়ে হাসার বলে। কালিমায়ে হাসার ওয়ার্ডগুলো আপনারা শুনে রাখবেন, আলেমরা বুঝবেন, এটা আলেমদের জন্য, কিন্তু আপনাদের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ইলমি বক্তব্য রাখতেন আলেমদের জন্য, তখন কিন্তু আলেমদেরকে বসিয়ে রেখে যারা মূর্খ তাদেরকে বার করে দিতেন না। আলেমও থাকতো, মূর্খও থাকতো, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এত প্রাঞ্জল ছিল, এত বোঝানোর পদ্ধতি ছিল, আলেম যেমন বুঝতো মূর্খও তেমনি বুঝতো, যে পড়ালেখা জানে না। এখন আমি যদি আপনাদের সামনে কিছু বোঝাতে না পারি, এটা আপনাদের দোষ না, দোষ আমার, অযোগ্যতা আমার। কাজেই গ্রামার হোক, ব্যাকরণ হোক, নাহু হোক, সার্ফ হোক, আপনাদেরকে এমন ভাষায় বোঝাতে হবে আপনারা যে ভাষা বোঝেন। ইংলিশ, আপনারা আরবি জানেন না তো ইংরেজি জানেন, ইংরেজি জানেন না তো বাংলা জানেন। সব আরবি ব্যাকরণের সাথে ইংরেজি ব্যাকরণেরও মিল আছে, বাংলা ব্যাকরণেরও মিল আছে, বুঝেছেন না? তো ইন্নামাকে কালেমায়ে হাসার বলে। আমি চেষ্টা করব যতদূর আপনাদেরকে বোঝাতে পারি, বুঝতে না পারলে আমাকে বলবেন যে বুঝতে পারতেছি না। কালেমায়ে হাসার মানে হলো, যাকে বলে ইংরেজিতে বলে অনলি, শুধুমাত্র, কেবলমাত্র। আবার এর মানে এটা হয় ইহা ছাড়া আর অন্য কিছুই নয়। হাসার একটা সীমারেখা টেনে দেওয়া শব্দের মধ্যে, বাক্যের মধ্যে, তাকে হাসার বলে। যে ইহা ছাড়া কিছু নয়, এই লিমিটেশন, শুধুমাত্র। ইন্নামার মানে অনেকে বাক্য চেঞ্জ করার জন্য
কাগজে কলমে তো লিখতে পারবে না, খাতায় তর্জমাতে বলার সময় বলে দেয় নিশ্চয় আপনি আমাদের মতো মানুষ। ইন্নামার মানে করে ইন্নামা কালেমায়ে হাসার, এর মানে নিশ্চয় নয়। ইন্না মানে নিশ্চয়ই, ইন্না আন্না যাকে হারফে মুশাব্বাহাতু বিল ফেল বলে, হারফে মুশাব্বাহাতু বিল ফেল। ইন্না जिसमें कोई शक नहीं है, নিঃসন্দেহ। ইন্নামা এটা কালেমায়ে হাসার, শুধুমাত্র এর মানে। আনা আপনি বলে দেন যে শুধুমাত্র আনা মানে আমি, বাশারুন মানে বাশার, মিসলুকুম মানে তোমাদের মিশালে। এটা প্রথমে আমি ব্যাকরণ দিয়ে বুঝাবো, তারপরে তামসিল উদাহরণ দেব বোঝাবার জন্য। এখন এই আপনি বলে দেন আমি শুধুমাত্র মেশালে তোমাদের মতো মানুষ। এই হাসারটা আনা মানে আমি, আমি কি বাশার। বাশারটা হচ্ছে যেটা যাহা গুণ প্রকাশ করে কোনো মানুষের, কোনো ব্যক্তির গুণ প্রকাশ করলে তাকে আরবিতে বলে সিফাত, আর বাংলায় বলে কি বিশেষণ। তো বাশারটা হচ্ছে বিশেষণ, আরবিতে বলে সিফাত। বুঝতে পেরেছেন? সোজা ভাষায় বলা হচ্ছে, বুঝতে কোনো অসুবিধা নাই। তো বাশারটা হচ্ছে সিফাত, এটা আলেমদের জন্য, আপনাদের জন্য বাংলায় বলে বিশেষণ। আর আনা মানে আমি, যার গুণ বর্ণনা করা হয় তাকে আরবিতে বলে মাউসুফ। তো আনা মানে আমি, আমার গুণ প্রকাশ করা হচ্ছে, তা আমিটা হলো মাউসুফ, ব্যক্তি, কর্তা। বুঝতে পেরেছেন? তো এটাকে বলে মাউসুফ। তো আনা বাশারুন, বাশারটা হচ্ছে সিফাত, আনাটা হচ্ছে মাউসুফ। যেমন আমি বললাম হুয়া আলেমুন, তিনি একজন আলেম। তো গুণ প্রকাশ করা হচ্ছে, কি গুণ? তার গুণটা হচ্ছে সে আলেম। এই আলেমটা হচ্ছে বিশেষণ। বুঝতে পারছেন কিনা? আলেম মানে জাননেওয়ালা, আলেম মানে জাননেওয়ালা, তিনি জাননেওয়ালা, জাননেওয়ালাটা বিশেষণ। আর যার জানার কথা, যার ইলমের কথা প্রকাশ করা হচ্ছে হোয়া, হোয়া মানে তিনি, এই তিনিটাকে আরবিতে বলে মাউসুফ। এখন এই ইন্নামা কালেমায়ে হাসারটা এটা হয় সিফাতের উপরে আসবে, না হয় মাউসুফের উপরে এসেছে। মানে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা হয় মাউসুফের উপরে, মানে যার গুণ প্রকাশ করা হচ্ছে তার উপরে, অথবা সীমাবদ্ধতা ওই গুণের উপরে, সিফাতের উপরে, দুটোর মধ্যে একটার উপরে। আগে আমরা দুটোর উপরে অ্যাপ্লাই করে দেখব যে ঠিক আছে কিনা, সিফাতের উপরে, মৌসুফের উপরে। যদি বলা হয় ইন্নামা আনা বাশারুন, শুধুমাত্র আমি বাশার, যেমন আমি আগের সেন্টেন্সটা দিয়ে বুঝাই, ইন্নামা হুয়া আলেমুন, শুধুমাত্র তিনি একজন আলেম। যদি তিনি হুয়া, হুয়া শব্দটার উপরে হাসারটা আসে, কালেমায়ে হাসার আসে, মানে ইন্নামাটা আসে, তার মানে কি হলো শুধুমাত্র তিনিই আলেম। শুধুমাত্র, তার মানে উনি ছাড়া আর কেউ আলেম না, ঠিক কিনা? তার মানে তিনি ছাড়া আর কেউ, বুঝতে পেরেছেন? আর যদি সিফাতের উপরে আসে ইন্নামা হুয়া আলেমুন, আলেমের উপরে যদি ইন্নামাটা আসে, তার মানে হলো তিনি শুধুমাত্র একজন আলেম, তিনি শুধুমাত্র একজন আলেম, মানে আলেম ছাড়া উনি আর কিছু না, তিনি শুধু আলেম, তিনি আলেম ছাড়া কিছু না, হাফেজ না, মৌলবি না, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, মাস্টার না। এই দুই বস্তুর উপরে আসতে পারে, দুটো শব্দের উপরে। এতটুকু বুঝতে পেরেছেন কি পারেন নাই ভাই? তো এখন আনা বাশার, এর আগে ইন্নামা কালেমায়ে হাসার এসেছে, তো হয় আনার উপরে কালেমায়ে হাসার আছে, না হলে বাশারের উপরে আছে। যদি সিফাতের উপরে আসে, কিংবা যদি মাউসুফের মানে আনার উপরে আসে, তার মানে কি হলো শুধুমাত্র আমি বাশার। হে নবী আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাশারুন, শুধুমাত্র আমিই বাশার। ভাই তাহলে আল্লাহর নবী ছাড়া কি আর বা কেউ বাশার না? আছে তো, আল্লাহর নবী ছাড়া কি আর কেউ বাশার না? আমরা কি বাশার? মানে মাটির মানুষ, অবয়ব, আকৃতি, গঠন,
তো আমরা তো বাশার। তো যদি আনার উপরে ইন্নামা আসে, তাহলে শুধু হুজুরকে বাশার বলা হচ্ছে, বাকি সবকে অস্বীকার করা হচ্ছে। মানে শুধু নবী পাকি বাশার, আমরা কেউ বাশার নই। মানে তাই হলো কিনা? মানে তো তাই হচ্ছে। শুধু নবী পাকি বাশার, আপনি বলুন শুধু আমিই বাশার, তার মানে আমি ছাড়া সৃষ্টির আর কেউ বাশার না, তোমরা কেউ বাশার না, কিন্তু আমরা বাশার। কোরআন পাকে আয়াত পাক আছে যে আমরা বাশার। তাহলে আনার উপরে ইন্নামা আসে নাই। আনার উপরে যদি ইন্নামা আনা হয়, কালেমায়ে হাসারটা আসে, তাহলে তরজমা ট্রান্সলেশন ভুল হয়ে যাচ্ছে। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে অস্বীকার করা হচ্ছে। তাহলে নিশ্চয় এই কালেমায়ে হাসারটা আনার উপরে নয়, অর্থাৎ মাউসুফের উপরে নয়। তাহলে সিফাতের উপরে নাকি একবার দেখি। সিফাতটা কি? সিফাত মানে বিশেষণ। বিশেষণটা কি না? আপনি বলে দেন আমি বাশার, এই বাশারটা হচ্ছে বিশেষণ। যদি ইন্নামা মানে কালেমায়ে হাসার বাশারের উপরে এসে থাকে, তাহলে মানে কি হলো যে আপনি বলে দেন আমি একজন শুধুমাত্র বাশার। আপনি বলে দেন আমি একজন শুধুমাত্র বাশারই আছি, তার মানে কি হলো? মানে আমি বাশার ছাড়া কিছুই না। মানে তাই হলো কিনা? আপনি বলে দেন আমি একজন শুধুমাত্র আমি কেবলমাত্র, আপনি বলে দেন আমি কেবলমাত্র একজন বাশার, তার মানে আমি বাশার ছাড়া কিছুই না। এ কথা বলাটাও গুমরাহি। আল্লাহর নবী কি বাশার ছাড়া কিছু না? আল্লাহর নবী কি নবী না? আল্লাহর নবী কি রসুল না? আল্লাহর নবী কি মুদাশশির না? আল্লাহর নবী কি মুজাম্মিল না? আল্লাহ পাক কোরআন পাকে আল্লাহর নবীকে বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদাশশির। আল্লাহর নবী কি হাবিব না? আল্লাহর নবী কি নবী না? উনি কি আল্লাহর রাসূল না? উনি কি রাহমাতুল লিল আলামিন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন পাকে আয়াত। আল্লাহ পাক নিজেই বলছেন আপনাকে तमाम কায়নাতের জন্য, সারা জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, তা আপনি রহমত। তো যদি মৌসুফ সিফাতের উপরে ইন্নামা আনা যায়, তো এটার মানে হলো যে আপনি বলে দেন আমি শুধুমাত্র একজন বাশার, তার মানে আমি বাশার ছাড়া কিছুই নই। তার মানে আমি নবীও নয়, আমি রসুল নয়, আমি রাহমাতুল লিল আলামিন নয়, আমি হাবিব নয়, আমি শাফিউল মুজরাবিন নয়। তার মানে আমি নবী নই, আমি রসুল নই। তো যদি বাশারের উপরে ইন্নামা না হয়, তো এটা একটি কুফরি হয়ে গেল। নবীর নবুয়াতকে ইনকার হলো, রসুলের রিসালাতকে ইনকার করা হলো, হুজুর রাহমাতুল লিল আলামিন যেটা কোরআন পাকে বলেছেন সেটাকেও অস্বীকার করা হলো। হুজুরের যত সিফাত, যত গুণ বিশেষণ আল্লাহ পাক বর্ণনা করেছেন কোরআনে পাকে, সমস্ত গুণকে বিশেষণকে অস্বীকার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে মাউসুফের উপরেও ইন্নামা নয়। বুঝতে পেরেছেন কি পারেননি? এটা সিফাত, সিফাতের উপরেও নয়। মানে বাশারকেও হাসার করছেন না আল্লাহ পাক, লিমিট করছেন না। তাহলে এই ইন্নামা না সিফাতের উপর না মাউসুফের উপর, দুটোটার কোনোটার উপরেই নয়। যদি মাউসুফের উপরে আসে, তার মানে হচ্ছে আপনি বলে দেন শুধুমাত্র আপনিই বাশার, তার মানে দুনিয়াতে আর বাশার নাই, যেটা একেবারে মিথ্যা কথা। কেন আমরা বাশার? আর যদি সিফাতের উপরে আসে, তার মানে হচ্ছে যে আপনি বলে দেন শুধুমাত্র আমি একজন বাশারই, মানে আমি বাশার ছাড়া আর কিছুই নই। তার মানে এই মানে যারা করবে, তারা নবীর নবুয়াতকে ইনকার করলো, হুজুরের রিসালাতকে ইনকার করলো, উনার রাহমাতুল লিল আলামিন হওয়াকে ইনকার করলো, শাফিউল মুজরিবিনকে ইনকার করলো, আল্লাহর হাবিবকে ইনকার করলো, নবী পাকের যত সিফাত বিশেষণ গুণ আছে সব ইনকার হয়ে গেল, যেটা কুফরি। অতএব তার সিফাত বাশারের উপরে তো নই। তাহলে ইন্নামাটা আল্লাহ পাক কার উপরে এনেছেন? বুঝতে পেরেছেন? এই কালেমায়ে হাসার লিমিটেশনটা, পরিসীমা কার উপরে টানা হয়েছে। তারপরে দেখুন আল্লাহ তাআলা এবার বলছেন মিসলুকুম, কুল, আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তাহলে আনার উপরেও নয়, বাশারের উপরেও নয়, তাহলে মিসলুকুমের উপরে। এর মানে কি দাঁড়ালো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আপনি বলে দেন
আমি শুধুমাত্র মেসালে তোমাদের মতো মানুষ। বুঝতে পেরেছেন? আপনি বলে দেন মেসাল মানে উদাহরণ, তোমাদের সাথে শুধুমাত্র উদাহরণে, তোমাদের সাথে শুধুমাত্র, ইন্নামা মানে শুধুমাত্র, কেবলমাত্র, তোমাদের সাথে শুধুমাত্র উদাহরণে আমি তোমাদের মতো মানুষ। তার মানে তোমাদের সাথে যদি আমার উদাহরণ খুঁজো, মিসলিয়াত খুঁজো, সাদৃশ্য খুঁজো, তো হে মাহবুব আপনি বলে দেন যে তোমাদের সাথে আমার কোনোই সাদৃশ্য নাই, কোনো মিল নাই, কোনো উদাহরণ নাই, তোমাদের সাথে আমার কোনো মিল পাবে না, একেবারে আমি তোমাদের সাথে আলাদা। যদি মিল খুঁজো তো শুধু উদাহরণেই আমি তোমাদের মতো, দেখতেই তোমাদের মতো, অবয়বটাই শুধু তোমাদের মতো। বুঝতে পেরেছেন? বাশার মানে অবয়ব, স্ট্রাকচার, গঠন, আকৃতি। তো এর মানে হলো, হে নবী পাক আপনি বলে দেন তাদেরকে যে আমি তোমাদের সাথে উদাহরণে, যদি তোমরা উনাকে দেখে মনে করো আমাদের মতো দেখতে, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা, আমাদের মতো কথা বলেন, তাই নিজেদের সাথে যদি মিলাও যে উনি এবং আমি এক, তার জবাবে আল্লাহ তাআলা বলছেন যে না, আপনি বলে দেন আপনি আর কোন মানুষ এক নই। তাদের সাথে যদি কোনো মিল থাকে, শুধু আকৃতিগত মিলটাই আপনার ওদের মতো, ওদেরকে বলুন তোমাদের সাথে মেশালে, উদাহরণে, শুধুমাত্র উদাহরণেই আমি তোমাদের মতো, আকৃতিতেই তোমাদের মতো, আকারটাই তোমাদের মতো, বাশারের রূপে আমাকে পাঠানো হয়েছে। বাশার মানে মাটির মানুষ নয়, বাশার মানে আকৃতি। মাটির আকৃতি হলে সেটাও বাশার, নূরের আকৃতি হলেও বাশার। যেমন কোরআন পাকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করার সময় বলেছেন আমি মাটির বাশার বানাবো। আমি সূরা সাদের মধ্যে আমি মাটির বাশার বানাবো। তো যদি বাশার মানে মাটির মানুষই হয়, তাহলে মাটির বাশার বলার মানে কি? ধরে নেন বাশার মানেই মাটির মানুষ, তো বাশার মানে তো মাটির মানুষ, তাহলে মাটির মানুষ বানাবো আর বলার মানে কি? মাটির বাশার বানাবো বলার মানে কি? তার মানে আমি মাটির বাশার বানাবো, এটা আদম নবীর জন্য বলছেন। তার মানে মাটির বাশার ছাড়াও বাশার হয়। একটা বাশার হচ্ছে মাটি দিয়ে আকৃতি তৈরি করেছি, আর একটি ওই একই চেহারা বানিয়েছে আমার নূর থেকে, নূরের বাশার। যার কারণে জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন নবী পাকের কাছে, তখন একটা আলো আসতো না। জিবরাইল কিসের ভাই? জিবরাইল নূরের, সমস্ত ফেরেশতা নূর। যখন নবী পাকের কাছে আসতেন তো বাশারের আকৃতি নিয়ে আসতেন। আবার কোরআন পাকে আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন আয়াত পাকের মধ্যে, জিবরাইল আলাইহিস সালাম যে আসলেন তো বললেন যে বাশার, জিবরাইলকে বাশার বলা হয়েছে, কোরআন পাকে আয়াত পাক আছে। তো আল্লাহ তাআলা বললেন এর মানে হচ্ছে যে হে মাহবুব আমি বলে দেন, আপনি বলে দেন আমি তোমাদের সাথে উদাহরণে, তোমাদের সাথে শুধুমাত্র উদাহরণে একজন মানুষের মতো, আমি বাশারের মতো। বাশার বলেন নাই, বাশারের মতো। মতো মানে এটা কি জানেন? আমি একটি উদাহরণ দিই, আরো পরিষ্কার হয়ে যাবেন। মতো মানে এটা কি? ধরুন দুই বন্ধু চলে যাচ্ছে রাস্তা দিয়ে, তিন বন্ধু। একটা বন্ধু একদম ওরা খুব কাছেরই বন্ধু, একটা বন্ধুর হাতে আংটি আছে, তা আংটিটা কখনো দেখেনি, হঠাৎ এক বন্ধুর চোখে পড়ে গেল, বলে তুমি আংটিটা আমাকে আগে দেখাওনি, এত সুন্দর এত দামি আংটি। বলে দেখি দেখি, আংটিটা খুলে দেখলো, বলে যে এটা বিশাল অনেক দামি আংটি, তো খুবই সুন্দর দেখতে। তখন আর একটা বন্ধু বলে তাই তো, কত দাম হতে পারে? তো বললো এই আংটি 15,000-এর নিচে তো নয়, যে আংটিটা দেখতে এত সুন্দর, হ্যাঁ এই আংটির গেট আপটা এত ভালো, 15,000-এর নিচে তো হবেই না। তখন তৃতীয় বন্ধুটা বলছে যে না 15 না হলেও 10,000 বটেই। তবে দূর, এত দামি আংটি 10,000-এ পাওয়া যায়, এটা 15,000-এর 1 টাকা কম নয়, 1,000 কম হবে না, 15,000-ই হবে। এরা দুজনে এরকম বলা বলি করছে। এমন সময় চতুর্থ বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, তিনি একটা স্বর্ণকার। ও দেখছে যে আমাদের বন্ধুরা সব কি বলা বলি করছে, কি দেখছো? কি ভাই কি দেখছো তোমরা? তখন তাকে এই তুমি এসে গেছো, তোমাকে খুঁজছিলাম।
তুমি তো স্বর্ণকার, তুমি বেশি ভালো বলতে পারবে। দেখো আমি বলছি এই দামটা, এই আংটির দাম 15,000 টাকা হবে, আর আমার বন্ধুটা বলছে যে না না 15,000 এত হবে না, 10,000 হবে। তো বলো তো, এত সুন্দর আংটি, এত ওয়েট, এত ভারী, এত ওজন, এটা কি 15 নিচে হয়? সে তো আংটিটা দেখি আমি, সে আংটিটা দেখতে লাগলো। তারা দামের দিকে খেয়াল নেয়, সে শুধু আংটিটা দেখে, কেন গেট আপটা খুব সুন্দর ছিল। সে তখন নিজে নিজেই বলছে, বাহ আংটিটা তো ভারী সুন্দর, তুমি কোত্থেকে নিয়েছো ভাই? তো বলে কেন? না আংটিটা একদম সোনার মতো। তখন বাকি দুই ভাবছে, রে তাহলে সোনা নয়, তাহলে 200 টাকাও দাম হবে না বোধ হয়। এতক্ষণ সবাই সোনা ভেবেছিল, তাই না? দেখতে চকচক করলেই সোনা হয় না, একই রকম হলেও সব একই হয় না, তাই না? তো ওরা প্রথমে ভেবেছিল সোনা, তাই সোনা ভেবে ও বলছে 15,000, এ বলছে 10,000। কিন্তু সোনাকে চেনে স্বর্ণকার, ঠিক কিনা? স্বর্ণকার দেখেই বুঝে গেছে এটা সোনা নয়। ও কিন্তু বলেনি এটা সোনা নয়, বলেছে ও শুধু নিজে নিজে বলছে, বাহ এত সুন্দর আংটিটা কোন স্বর্ণকার বানিয়েছে ভাই, একদম সোনার মতো। যে মতো বললো তেমনি এরা ভেবে নিল তাহলে সোনা নয়, সোনার মতো দেখতে। এই মতো কথাটি আংটিটিকে সোনা থেকে আলাদা করে দিল, ঠিক কিনা ভাই? মতো কথাটি আংটিটিকে সোনা থেকে আলাদা করে দিল। আল্লাহ তাআলা আয়াত পাক অবতীর্ণ করে বললেন, আপনি বলে দেন যে তোমাদের সাথে শুধুমাত্র উদাহরণে আমি শুধু মানুষের মতো, বাশারের মতো, এই মতো কথাটি নবী পাককে বাশার থেকে আলাদা করে দিয়েছে। দ্যাট মিনস, হে নবী আপনি বলে দেন আমাকে যেন তোমরা কেউ বাশার না ভাবো, আমাকে বাশারের মতো করে পাঠানো হয়েছে যাতে বাশারকে হেদায়েত করা যায়। কেন বাশারকে হেদায়েত করতে গেলে বাশারের রূপে পাঠাতে হবে। এখন আল্লাহর নবী যদি একটা নূর, একটা আলো পাঠিয়ে দিতেন আমাদের পৃথিবীতে, রাসূল পাককে একটা সূর্য করে, ভাই কেউ কাছে যেতে পারতো? নূরটা তো আল্লাহর পৃথিবী পুড়ে যেত। যদি নাও পুড়তো, আল্লাহ এমন একটা হিকমত করে পাঠালেন, কোন মানুষ আলোর কাছে কি করে যাবে? টিউবলাইটের কাছে যাবে আমাকে হেদায়েত করো, বাল্বের কাছে যাবে যে আমি তোমার কাছে এসেছি ধর্ম শিক্ষা দাও। তা আলোর কাছে কি করে যাবে? আল্লাহ পাক তার আলোকে, তার জ্যোতিকে, তার নূরকে, তার রোশনীকে পৃথিবীতে পাঠাচ্ছেন। কেন? আমাদের মতো এই রকম অবয়ব তৈরি করা হয়েছে যে মানুষকে এই বাশারকে হেদায়েত করার জন্য, রাস্তা দেখাবার জন্য, সিরাত দেখাবার জন্য, গুমরাহি থেকে বাঁচাবার জন্য। তো যখন বাশারকে হেদায়েতের জন্য পাঠাচ্ছেন, তাই আল্লাহ পাক নিজের নূরকে বাশারের আকৃতি দিয়ে পাঠালেন যাতে বাশার উনার কাছ থেকে হেদায়েত নিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে আপনি বলুন আমি বাশারের মতো, বাশার না। বুঝতে পেরেছেন? ধরুন আমার ছোট ভাই এসেছে আপনাদের এখানে, বা কোন একজন আসলো, আর একজন আলেম আসলো আপনাদের বাংলাদেশে, একদম আমার মতোই দেখতে। তো বলে ইনি কে? তো বললো যে ইনি হচ্ছেন মৌলানা, ইনি হচ্ছেন, ধরুন একটা নাম বললো, মৌলানা আব্দুর রহমান সাহেব। তুলে রে 2015 সালে একজন মৌলানা এসেছিলেন, এটা একদম মৌলানা ওলিউল্লাহ সাহেবের মতো। এখন শ্রোতারা যেহেতু একই রকম দেখতে ভাবছিল এটা ওলিউল্লাহ, যখনই বললেন ওলিউল্লাহর মতো, তো বলে তাহলে এটা ওলিউল্লাহ না। বুঝেছেন? মৌলানা আনিস সাহেবের সাথে দেখা হলো, প্রথম বাংলাদেশে এসে ফার্স্ট যে ওনাকে দর্শন করছি। আনিস সাহেব আপনাকে আমার খুবই মোহব্বত করতে ইচ্ছা করে। কেন জানেন? আপনি একদম আমার ভাইয়ের মতো। আপনার নাক, আপনার চোখ, আপনার কপাল, আপনার চেহারা, আপনার কথা বলার ভঙ্গি, আপনার আকৃতি, গায়ের রং, আপনার পোশাক আশাক একদম আমার ভাইয়ের মতো। তার মানে বুঝলেন ভাই না। যারা আমার ভাইকে চেনেন, আমি বললাম ইনি আমার একজন ভাই, বলে কিরকম ভাই? আমার একদম ভাইয়ের মতো। যখনই ভাইয়ের মতো বললাম, এই মতো কথাটি আমার সহোদর ভাই থেকে ওনাকে আলাদা করে দিয়েছে। বুঝতে পেরেছেন না পারেন নাই? আমার ভাইয়ের মতো মানে আমার সহোদর যে ভাই তার থেকে আলাদা করে দিয়েছে। সব লোক বুঝে গেল এটা সহোদর ভাই নয়, মানে তার যে সহোদর ভাই আছে
আপন যে ভাই আছে ভাইয়ের মতো দেখতে, একদম অবিকল হুবহু। আর যদি বলতাম আনিসুর রহমান সাহেব আমার ভাই, তাহলে আপনার হতে পারে তাহলে ওনার নিজের ভাই, এক ভাই বাংলাদেশে থাকে, এক ভাই ইন্ডিয়ায়, না হওয়ার কিছুই নাই নাকি? আমার ভাই মানে আমার সহোদর ভাই হতে পারে। আর যদি বলে আমার ভাইয়ের মতো, তার মানে আমার ভাই সহোদর ভাই না, আমি ভাই বানিয়ে নিয়েছি ওনাকে, দেখতে আমার ভাইয়ের মতো। তো হে নবী, আপনি বলে দেন যে আমি বাশারের মতো, মিসলুকুম, মিসলুকুম, বাশারের মতো। তার মানে হে নবী, ওরা আপনার সামনে আসে হেদায়েতের জন্য, ওদের মতো দেখতে ভেবে, যাতে ওরা না ভেবে নেয় যে আপনি আর ওরা এক। আপনি বলে দিন আমি তোমাদের মতো, তোমাদের মতো করে পাঠানো হয়েছে, কিন্তু আমি আর তোমরা এক নও, সম্পূর্ণ আলাদা। অবয়বটাই আমার মতো, উদাহরণটা তোমাদের মতো, অবয়বটা তোমাদের মতো, আকৃতি তোমাদের মতো, মুখ তোমাদের মতো, হাত দুটো তোমাদের মতো, পা তোমাদের মতো, চেহারা তোমাদের মতো, বাকি সব আলাদা। বুঝতে পেরেছেন?